চলুন আরেকটা 100% ইমানদারের পরিচয় দিচ্ছে, অসুবিধা হচ্ছে আপনাদের? শুনুন, ফুরফুরা শরীফ নাম শুনেছেন? আমার পরে যে ব্যক্তি আসছেন তার বাপের বাপের বাপ বাপের বাপের বাপ, অর্থাৎ যার নামে এত কিছু হয়, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তাকে নিয়ে আমার গবেষণা গো বাপ। চলো, তো আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন একজন যোগ্য আলেম, যোগ্য আলেম, হোজগোজ আলেম ছিলেন না, মনে রাখবেন, যোগ্য আলেম। এবং তিনি ছিলেন একজন আবেদ বান্দা, খাঁটি মুমিন, একজন মুজাদ্দিদ, এবং তিনি একজন খুব আল্লাহর ওলি ছিলেন 100%, এটা কোনো সন্দেহ নেই। তো সেই আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি উনি শিয়ালদা থেকে একটা ট্রেন চলতো, মাটিন ট্রেন, এই বনগা পর্যন্ত। তো গোবরডাঙ্গা বলে একটা স্টেশন আছে, ওখানে উনি ওই খালি বগিতে উঠে পড়ে। উঠে পড়তে গোবরডাঙ্গার শেষ বাবু ওই বগিতে উঠেছে, উঠে বলছেন, এ বুড়ো, এই তুমি এতে উঠেছো কেন? তুমি কি জানো এই বগিটা আমাদের জন্য নির্ধারিত? উনি 96 বছরের বুড়ো মানুষ, 96 বছর বেঁচে ছিলেন। উনি বলছেন, বাবা আমি বুড়ো মানুষ, এই ভিড় বগিতে আমি উঠতে পারিনি বাবা, এটা খালি পেয়েছি তাই উঠে পড়েছি। আমি তো বাবা জানি না যে তোমাদের জন্য এই বগিটা নির্ধারিত, খালি বগি পেয়েছি তাই উঠে পড়েছি বাবা, আমি তো বুঝিনি বাবা। যেই বলেছে বলছে, তুমি কি জানো এই বগিতে উঠলে তার মৃত্যুদণ্ড আছে? তো চুপ করে আছে, বাবা আমি ভুলে উঠে পড়েছি বাবা, বুড়ো মানুষ। গজ গজ করতে 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 তর্ক বিতর্ক করতে করতে বারে বারে ওনাকে খুব করছে, তুমি জানো আজ তোমাকে যদি ছেড়ে দিই অন্যজন উঠবে কালকে, ইত্যাদি ইত্যাদি, তোমাকে গুলি করে দিতে পারি এক্ষুনি। যখন বলেছে তখন উনি বলেছিলেন, বাবা কিছু মনে করো না বাবা, তুমি এই গুলির ভয় দেখাওনি আমার, তোমার এই গুলির ভয় আমার দেখাওনি। আমার আল্লাহ যদি তোমার গুলিতে আমার তকদিরে মৃত্যু লিখে রাখে তো আমার মৃত্যু হবে তোমার গুলিতে, আর আমার আল্লাহ যদি তোমার গুলিতে আমার মৃত্যু লিখে না রাখে, তুমি যতই গুলি করো আমার মরণ হবে না। এই কথা বলতে সেন্টিমেন্টে লেগে যায় লোকটা। দারোগা বাবু 3 রাউন্ড বুকে গুলি করেছিল, একবার গুলি করেছে বেরোয়নি, বাইরে ফায়ার করেছে ফায়ার হয়েছে, দ্বিতীয়বার গুলি করেছে হয়নি, বাইরে ফায়ার করেছে ফায়ার হয়, 3 নাম্বার করেছে কি ফায়ার করেছে হয়নি, বাইরে ফায়ার করেছে ফায়ার হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, শুনে নাও তোমাকে আমি ক্ষমা করতে পারি, শর্ত হলো একটা, এই বনগা ট্রেনে কোনোদিন কোনো দাড়িওয়ালা টুপিওয়ালাকে বেইজ্জতি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? 100% ঈমান, 100% ঈমান ছিল তার আল্লাহর উপরে। এবার আসুন এই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি গুলির ঘটনাটা বলতে আপনাদের কত মিনিট সময় লাগলো? আরে ভাই বলুন না, 1 মিনিট। এইটাকে নিয়ে যদি একটা বক্তা 30 মিনিট চালায়, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি গুলি 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 গুলি, কোন দিকে গুলিটা? কথাগুলো শুনতে খারাপ লাগবে কিন্তু বাস্তব কথাটাই বললাম বাবা। চলেন এবার আসছি, 100% যদি আপনি ঈমান আনেন আল্লাহকে, আমাদের ঈমানটা, আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি না, আমি বলেছিলাম না বাবা? হ্যাঁ, ওর প্রমাণটা দিই। এদের ঈমানটা 100%, এবার আমাদের ঈমানটা বলি। আমি যে বলেছিলাম না আমরা আল্লাহকে 50% বিশ্বাস করি, আর 30% পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে নির্ভর করি, আর 20% ভাগ্যকে বিশ্বাস করি। এটা শুনে হয়তো অনেকে জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা মনে মনে ভাবছেন এ মৌলভী সাহেব আবার বলে কি, বাবা প্র্যাকটিক্যাল কথাটাই বলছি। চলুন আমাদের ঈমানটা কেমন একটু কোরআনের দলিল দিয়ে দিই। আল্লাহ বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলুকি দা'বুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, আল কোরআন। আল্লাহ বলছেন, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। ঠিক না বেটি? আল্লাহ বলছে, আমার নাম রহমান, আমার নাম রহিম, তোদের কান্না সহ্য করতে পারি না। শুধু তোর কান্না কেন, আমি আল্লাহ জানি। তুই যদি ডুবে মারা যাস, তোর বউ রয়েছে, 2টো বাচ্চা রয়েছে, তোর বুড়ো বাম্মা রয়েছে, তোর ইনকামেই তাদের সংসার চলে, তারা ভিখারি হয়ে যাবে, আমি আল্লাহ জানি। তাদের পানে চেয়ে না, তুই তো হারামখোর, জেনাখোর, মদখোর, তোর থেকে তাদের মুখের পানে চেয়ে ফেরেশতাদের বললাম, যা 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 ঠেলে দে, ঠেলে অন্তত ডাঙায় তুলে দে, মালটা ডুবে যাবে, মরে যাবে এক্ষুনি।
আল্লাহ বলছেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন আমি আল্লাহ তোদের ডাঙায় তুলে দিই, তোরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে যায় আল্লাহ বলছেন ইযাহুম ইউশরিকুন, তখন আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেত। ঠিক না বে ঠিক? আর একটা দলিল দিচ্ছি, চলো বাবা। فَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِذَنبِهِ أَوْ قَائِدًا أَوْ قَائِمًا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُ مَرَّ كَأَن لَّمْ يَدْعُونَا إِلَى ضُرٍّ مَّسَّهُ। 11 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা একেবারে 10 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূস, আল কোরআন। আল্লাহ বলছেন কি, বান্দা যখন বিপদ আপদ মুসিবত দিই, বান্দা যখন বিপদ আপদ মুসিবত দিই, ওরা কি করে? দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে, শুয়ে, কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে। আর যখন আমি ওর বিপদ থেকে উদ্ধার করে দিই, এমন ভাবে বাজারে বুক ফুলিয়ে চলে, ওর কোনো বিপদই যেন হয়নি। ঠিক না বেঠিক? ভারতের একজন লোক বলেছিল, মনে আছে কি আপনাদের? ভারতের একজন লোক বলেছিল আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েত সার্টিফিকেট, 8টা কাগজ ভারতের নাগরিকত্ব হবে না, এনআরসি হবেই হবে, তোদের ডিটেনশন ক্যাম্পে পাঠাবো, বুড়ো থেকে বুড়ির আলাদা করে দেবো। এই কথা শুনে ভারতের হিন্দু মুসলিম সব করেছে কি, হিন্দুরা গেছে মন্দিরে, মুসলমানরা মসজিদে গিয়ে ইমাম সাহেব জুম্মার নামাজ পড়িয়ে ইমাম সাহেব সালাম ফিরিয়ে মোনাজাতে হাত তুলেছে, আল্লাহ জালেমের জুলুম থেকে বাঁচাও, আল্লাহ বউ ছেড়ে চলে যেতে হবে ডিটেনশন ক্যাম্পে, এনআরসি হবে। এই কথা শুনে হাউ মাউ করে কাঁদছে মসজিদ ভর্তি লোক। নামাজ কমপ্লিট, ফেরেশতারা এসেছিল জুম্মার নামাজ দেখতে। ফেরেশতারা আল্লাহর কাছে গিয়েছে, আল্লাহ বলছে কোথায় গিয়েছিলিস রে তোরা? ফেরেশতারা বলছে আল্লাহ জুম্মার নামাজ দেখতে গিয়েছিলাম। এই গ্রামটার নাম কি? মাঝিপাড়া। মাঝিপাড়ায় জুম্মার নামাজ দেখতে গিয়েছিলাম। তা কি দেখলি? ফেরেশতারা বলছে আল্লাহ মসজিদ ভর্তি লোক হাউ মাউ করে সব কান্নাকাটা করছে। আল্লাহ বলছে প্রবলেমটা কি? বলে প্রবলেম মারাত্মক। কি হয়েছে প্রবলেমটা? ভারতের একটা লোক বলেছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েত সার্টিফিকেট, এই 8টা কাগজ ভারতে থাকতে দেবে না, নাগরিকত্ব হবে না, অতএব এনআরসি হবে, দেশ থেকে বের করে দেবে। এই ভয় তোরা কান্নাকাটা করছে, হাংমাং করে কাঁদছে। আল্লাহ বলছে ভারত তো আমার, পৃথিবীটা আমার, ওর মধ্যে ভারত তো আমার একটা দেশ। ঠিক না ঠিক? আচ্ছা ওরা যে ভারতে থাকে, আমার দেওয়া জমিন, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া জমিনের তলা থেকে পানি, আমার দেওয়া অক্সিজেন, আমার দেওয়া সবকিছু, আমি রোগ দিই, আমি খাওয়াই, আমি মৃত্যু দিই, আমি জীবন দিই, আমি ভালো করি। তো ওরা একজন বলেছে সেই হাউমাউ করে কাঁদছে, আমার উপরে বিশ্বাস করলো না। আচ্ছা ফেরেশতারা বলতো দেখি কান্নাটা শুরু করেছে কে? প্রথম কে শুরু করেছে কান্না? ফেরেশতারা বলছে আল্লাহ ইমাম সাহেব। আল্লাহ বলছে ওর বাড়িতে এখানে না, ওর বাড়িতে অন্য জায়গায়, ও কাঁদছে কেন? বলছে আল্লাহ চাকরি থাকবে না, ওই জন্য ও কান্না স্টার্ট করেছে। আল্লাহ কি বলছে দেখি? আল্লাহ বলছে শোন, ওদের বলে দে আমার এই পৃথিবীতে থাকতে গেলে, আমার দেওয়া জমিনে থাকতে গেলে, আমার দেওয়া সূর্যের আলো গায়ে লাগাতে গেলে, আমার দেওয়া অক্সিজেন নিতে গেলে, আমার দেওয়া আকাশের পানি পান করতে গেলে, জমিনের তলা থেকে পানি তুলে পান করতে গেলে, আমার দেওয়া জমিনে চাষ করে খেতে গেলে, ঘর বেঁধে থাকতে গেলে, আমি আল্লাহ বলে দিচ্ছি আমার গোলামতি করতে বলবি, ওদেরকে বলে দে 2টো জিনিস করতে। কটা? 2টো কাগজ রাখতে বলো, 2টো কাগজ ঠিক রাখতে বল। কি কি? 1 নাম্বার 100% আমাকেই বিশ্বাস করতে বল। কত পার্সেন্ট? 100% আমাকে বিশ্বাস করতে বল। ওদেরকে বলে দে যেখানে যাবে, চলতে ফিরতে উঠতে বসতে যা কিছু করবে, কাউকে সাক্ষী রাখতে হবে না, প্রত্যেকটা কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে বিসমিল্লাহ বলে কর। সুবহানাল্লাহ বলা গেল না? আমার নবী করতেন কি? খেতে গেলে বিসমিল্লাহ, শুতে গেলে বিসমিল্লাহ, যা কিছু করতেন আল্লাহর নামেই করতেন। আল্লাহ কোরআন বলছে ওদেরকে বলে দে বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি, ইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। কোরআন জানিয়ে দিয়েছে বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবি না, একমাত্র আমি আল্লাহ আমার উপরে ভরসা করবি। আর এই পৃথিবীর জমিনে যারা আমার উপরে ভরসা করে কোনো কাজ করে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি।
বিশ্বাসটা আল্লাহর উপরে রাখো। এক নাম্বার আল্লাহ বললেন 100% ঈমান আনতে বল, বিশ্বাস করতে বল আমার উপরে। এক নাম্বার কাগজ ঈমানের সার্টিফিকেট। ঈমান কাকে বলে চলুন এবার দেখি কতগুলো ভাগ এ কোরআনে আছে। মুমিনের সর্বনিম্ন পরিচয় হলো 5টা। কটা কটা কটা? আর সর্বাধিক হলো 30টা। আর হাদিসে চলে ঈমান ও বিজউ ওয়া সাবউনা শুআবা, 70টা। 30 আর 70 কত হয় বলুন? 100টা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটা হলো একজন খাঁটি মুমিন। জোরে বলুন। সর্বনিম্ন মুমিনের পরিচয় হলো 5টা। কটা? আচ্ছা, মুমিন কাকে বলে? ঈমান কাকে বলে? তাসদীক বিল কলব, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, ইকালু লাহুল ঈমান। মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করে দেখিয়ে দেওয়া, এই তিনটে সমষ্টির নাম হলো ঈমান। যিনি আনেন তাকে বলে মুমিন। আমানা ইউমিনু, ঈমান ভাবে ইফাল থেকে এসেছে গো বাপ। আলেম ওলামারা ভালো বুঝতে পারবে কথাগুলো। চলো বাপ, এবার আসছি। ঈমানকে ঠিক রাখতে গেলে 7টা জিনিসকে বিশ্বাস করতে হবে 100%। কয়টা? 7টা। কি কি? 1 নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস করো তুমি 100%। ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের উপর 100% বিশ্বাস রাখো। অকুতুবিহি, আল্লাহর পাঠানো সমস্ত কিতাবকে শুধু 100% বিশ্বাস করো। শুধু কোরআনটাকে বিশ্বাস করবে আর তাওরাতটাকে তুমি বিশ্বাস করবে না এটা নয়, ওটাকে 100% বিশ্বাস করো। তাওরাত, ইনজিল, জবুর 100% বিশ্বাস করো। মনে রাখবে ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি ওয়া রুসুলিহি, আল্লাহর পাঠানো সমস্ত রাসূলকে তোমাকে 100% বিশ্বাস করতে হবে। আর কি? ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে বিশ্বাস করতে হবে। আর কি? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তাকদীরকে বিশ্বাস করতে হবে। আর 7 নাম্বারটা কি? ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে যে আমাকে আবার তোলা হবে হিসাব নিকাশের জন্য, এটাকেই তোমাকে 100% বিশ্বাস করতে হবে। এখন আপনারা এই 100% বিশ্বাস করেন এই 7টা জিনিসকে? বলুন তো বাবা, করেন? তাহলে আপনারা মুমিন। এখন আপনাদের চিনবো কি দেখে? তাহলে গালি দাড়ি দেখে চিনবো না। আপনাকে চিনবো কি দেখে? আপনি একজন মুমিন গালে দাঁড়িয়ে দেখে না? আমার গালে দাঁড়িয়ে আছে, এ লোকটার গালে দাঁড়িয়ে আছে, ও লোকের গালে দাঁড়িয়ে আছে। আরে এই গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালে দাঁড়িয়ে ছিল, ঠিক না ঠিক? ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সক্রেটিসের গালে দাঁড়িয়ে ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাঁড়িয়ে ছিল, আসারাম বাবুর গালেও দাঁড়িয়ে ছিল, রামদেবের গালেও দাঁড়িয়ে আছে। মুসলমান নয়। তাহলে কি মাথায় টুপি দেখে? মাথায় টুপিতে বসে আছে, টুপি দেখে ধরবে নাকি? না। এ গ্রেট, আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন? এ গ্রেট ন্যাশনাল হিরো, যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তার মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও পাগড়ি পরে। তাহলে কি কি দিকে চিনবো আপনাদের? লজ্জাস্থান আঁকা চামড়া কেটে? চামড়া কাটা থেকে চিনবো না। এই সর্বপ্রথম এই লজ্জাস্থান আঁকা চামড়া কেটে কি জানেন? একে বলে আপনার কি মুসলমানি বলেন না খাতনা বলেন? বাপ কোনটা? মুসলমানি। যাই হোক, এই এক কথাই ধরে নি, লজ্জাস্থানা পুরুষ লিঙ্গের আগার অংশ কেটে বাদ দেওয়া, চামড়া কেটে বাদ দেওয়া। চলো, এই সর্বপ্রথম মুসলমানিটা কে হয়েছিল জানেন? শুনে নিন। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে লাব্বাইক শব্দ বলে না, লাব্বাইক, হাজি সাহেব কেউ আছে বাপ? হাজি সাহেবরা হজ করতে গিয়ে বলে না, তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই লাব্বাইক শব্দের জন্মদাতা কি জানেন? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই লাব্বাইক শব্দটা না একটা বড় বাক্যের শর্টহ্যান্ড, যেমন ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পারসন। তো লাব্বাইক শব্দটা একটা বড় বাক্যের শর্টহ্যান্ড। উলিব্বু লাকা ইলবা বাইনি, এর শর্টহ্যান্ড হলো লাব্বাইক। বুঝলেন বাপেরা? চলো না কি যাই। তো এই পৃথিবীতে 10% হিন্দু, কত পার্সেন্ট? 10% হিন্দু, তারাই মুসলমানি বা খাতনা করে। কেন? রোগের কারণে। রোগের কারণে তারা খাতনা বা মুসলমানি করে। 40% ইহুদি, ভালো করে শুনে যান, 40% ইহুদি তারা এই মুসলমানি বা খাতনা করে। 50% খ্রিস্টান এই মুসলমানি বা খাতনা করে। আর 99.9%, 100% বলা যাবে না, কারণ আমার বাস্তব অভিজ্ঞতা গো বাপ, এই ভারত, বাংলাদেশ আর নেপাল, নেপালে গিয়ে বুঝতে পেরেছি মুসলমানের আদর্শ কেমন বাপেরা। ও বাপরে বাপ, বাস্তব অভিজ্ঞতা। যাই হোক, তো 99.9% মুসলিমরা এই লজ্জাস্থান আঘাত চামড়া কেটে বাদ দেয়। আচ্ছা বিজ্ঞান কি বলছে দেখি?
মেডিকেল সায়েন্স বলছে কোন পুরুষ যদি তার লজ্জাস্থানে আঘাত চামড়া কেটে বাদ দেয়, 3টে রোগ থেকে ওই লোকটা বেঁচে থাকতে পারবে। 1 নাম্বার সিফিলিস বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 2 নাম্বার গনোরিয়া বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 3 নাম্বার কি লজ্জাস্থানের ক্যান্সার থেকে লোকটি বেঁচে থাকতে পারবে। তাহলে মুসলমান কাকে বলে, মুমিন কাকে বলে? এতগুলো তো কোরআন শরীফ পড়া। ও বাপ, আমার স্কুলে উচ্চ মাধ্যমিক স্কুল, আমার স্কুলে দুটো হিন্দুর মেয়ে পড়তো, 2 বোন, সুলেখা মণ্ডল আর শিখা মণ্ডল, দুটো হিন্দুর মেয়ে। এত সুন্দর আরবি পড়তো, কল্পনা করতে পারবেন না। আরবিতে তাদের নাম্বার কত জানেন? 190 অ্যাবভ, 90 এর উপরে তারা নাম্বার পেত। মুসলিম ছেলেমেয়েরা তাদের কাছে পারত না, ওই 2 বোনের সাথে। কিন্তু তারা মণ্ডল মানে হিন্দু। তাই কি কোরআন শরীফ পড়া? অনেক হিন্দু কোরআন শরীফ পড়ে। তার কি চিনবো? আপনাদের কি দেখে চিনবো আপনারা মুমিন? মারাত্মক প্রশ্ন করলাম, কিন্তু চলো, আমার আল্লাহ বলে দিচ্ছে কি দেখে চিনবি, কি দেখে চিনবি এদেরকে। 5টা জিনিস দেখে চিনতে পারবো আপনারা মুমিন। বলবো? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছে, কোরআন আয়াত দিয়ে বলি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 5টা জিনিস সুবহানাল্লাহ বলা গেল না? এই 5টা জিনিস বলার পর আল্লাহ কি বলছে? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আয়াতটা কোথায় আছে? 9 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন। সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 2, 3। চলো এর বাংলা মানেটা করি, করলেই বোঝা যাবে আপনি মুমিন কি গায়ের মুমিন। চলুন, আল্লাহ বলছেন মুমিন কি চিনবে কি দেখে? এই 5টা জিনিস দেখে। 1 নাম্বার কি বলছে? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, জাহান্নামের শাস্তি, সুদ খেলেই শাস্তি, ঘুষ খেলেই শাস্তি। আল্লাহর নবী মেরাজে গিয়েছিল, নাম শুনেছেন? শবে মেরাজ, এই রজব মাসে গিয়েছিল বাবা, জানেন না? শবে মেরাজ, মেরাজে গিয়ে নবীজি জান্নাত জাহান্নাম দেখেছিলেন, আল্লাহ দেখিয়েছেন। তো জাহান্নামের গেটে, জাহান্নামের গেটে, যুবক বন্ধুরা শুনে নাও, জাহান্নামের গেটে নবীজি কাদেরকে দেখেছিল জানেন? যুবক আর যুবতীদের। যুবক আর যুবতীরা জাহান্নামের গেটে আছে। কি অবস্থায় আছে? তাদের লজ্জাস্থান থেকে পুঁজার রক্ত বেরোচ্ছে, পুঁজার রক্ত বেরোচ্ছে, আর তারা খুব চিৎকার করছে। তখন নবীজি জিবরাইলকে বললেন, মান হাউলা কি আখি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বলছেন, আযুনাত ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ। পৃথিবীতে যতদিন বেঁচে ছিল ব্যভিচার করে করে বেরিয়েছে। এবার আপনি ভাবুন, এই কথাটা শোনার সাথে সাথে আপনি সত্যিকারে যদি মুমিন হন, আপনার বুকের ভেতরে একটা তোলপাড় শুরু হবে। আল্লাহ, এখন তো আমার বয়স 50, দাড়ি টাড়ি পেকে গেছে। যখন বয়স 25 বছর ছিল, এই গ্রামে কটা মেয়ে নষ্ট করেছি তার ঠিক নেই। এমন একটা মেয়ের সঙ্গে জেনা করেছি, সেই মেয়েটা, তার সঙ্গে আমার বিয়ে হয়নি, তার বিয়ে হয়ে গেছে হরিণঘাটায়, আর আমার বিয়ে হয়ে গেছে চাকদায়। কেউ কাউকে দেখে না, চেনে না। আল্লাহ, কেউ জানে না আমি আর সে জেনা করেছি। কিন্তু আল্লাহ, তোমার পাপের ডায়েরিতে আমাদের দুজনের জেনাকারীর খাতায় নামটা লেখা আছে। আল্লাহ, তুমি একবার আমাকে মাফ করে দাও। আল্লাহ বলছে, তুই জেনা করেছিস? আমি আল্লাহ জানি রে, তোর 2 কাঁধে 2 ফেরেশতা দিয়েছি, জানি না? সব রেকর্ড করা আছে, চিন্তা নেই। তবে একটা লাইন বলে দিচ্ছি, বাঁচার একটা লাইন বলে দিচ্ছি, বান্দা শোন। আল্লাহ বলছে কোরআনে, তোদের বাঁচার একটা লাইন বলে দিচ্ছি রে। কি লাইন? আল্লাহ বলছেন, ওয়া মাইয়া মালসুআন আও ইয়াযলিবি নাফসাম সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রাহিমা।
5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন, বান্দা তোরা পৃথিবীতে পাপ করেছিস আমি আল্লাহ জানি। পাপীর কথা খেয়াল করি, পাপীর কথা খেয়াল করি, একবার চোখের পানি ফেল আর বল আল্লাহ জীবনে কোনোদিন সুদ খাবো না, জীবনে কোনোদিন সুদ খাবো না, জীবনে কোনোদিন ঘুষ খাবো না, জীবনে কোনোদিন লটারির টিকিট কাটবো না, জীবনে কোনোদিন জুয়া খেলবো না, জীবনে কোনোদিন শিরিক করবো না, জীবনে কোনোদিন বাম্মার অবাধ্য হবো না, জীবনে কোনোদিন ব্যভিচার করবো না, জীবনে কোনোদিন চিটিংবাজি মুনাফিকি ওজনে কম দেব না, জমির আল চুরি করবো না, হুক মেরে কারেন্ট নেব না, পাপ কাজগুলো জীবনে আর করবো না আল্লাহ। এই বলে তোরা ক্ষমা প্রার্থনা কর, আমি আল্লাহ তোদের জীবনের গোনাগুলো মাফ করে দেব। কিছু বুঝতে পারলেন? চলুন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ভাই ভাই জমি জায়গা নিয়ে ঝগড়া হয় আপনাদের এলাকায়? আরে ভাই বলুন না রে ভাই, ভাই ভাই জমি জায়গা নিয়ে ঝগড়া হচ্ছে, দুই ভাই মায়ের পেটের ভাই, জমি জায়গা নিয়ে ঝগড়া হতে হতে না এক ভাই অপর ভাইকে বলছে কি, শুনুন একদম বাস্তব কথা বলছি, এক ভাই অপর ভাইকে বলছে, এক বাপে যদি জন্ম হই তা তুই ক বাপে জন্ম? দেখবে ভাই ভাই ঝগড়া হচ্ছে জমি জায়গা নিয়ে, বলছে এক বাপে যদি জন্ম হই তোর বাড়ি যাব না, তোর বাড়ি খাবো না। সত্যি সত্যি মরেও গেল লোকটা, ওর বাড়ি গেল না, ওর বাড়ি খেলো না, মরে গেল। মারা যাওয়ার পর আল্লাহ ফেরেশতাদের ডেকে কি বলে শুনবেন? ফেরেশতারা জানিস আদমের এই সন্তানটা খুব জেদি, জেদি বোঝেন বাবা, জেদি, জেদি আমরা জেদি বলে, আপনারা কি বলেন? মানে জিদ করে, গোড়া টাইপের। আদমের এই সন্তানটা খুব জেদি। তা ফেরেশতারা বলে কেন আল্লাহ? বলছে জানিস ওরা কি কি করেছে? বলছে কি? আমি আল্লাহ পৃথিবীতে বলে দিয়েছিলাম, কোরআনে আছে, আমার নবী হাদিসেও বলেছে আত্মীয়তা বিচ্ছেদ করা হারাম। কি বললাম? আল্লাহ রসুল বলেছেন কেউ যদি তার হায়াত বাড়াতে চায় সে যেন আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আত্মীয়তা বিচ্ছেদ করে, আত্মীয়তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে, নবী বলেছেন তাদের হায়াত আল্লাহ কমিয়ে দেয়। বাড়ি থেকে ভাববে না হাদিস গো বাপ, সহি হাদিস গো, আমার বাপের কথা নয়, এখন তো জাল হাদিস সব বলা শুরু করে দিয়েছে। বাস্তব কথা গো বাপ, হাদিস নয় তাকে বলে হাদিস। এরকম একটা বলবো 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 একটা জাল হাদিস বলবো, এই দেখেন হাদিসই নয়। দেখবেন বক্তার ওয়াজ করতে করতে বলে এই রজব মাসে মেরাজের ঘটনা বলতে বলতে বলে অনেক বক্তা, আল্লাহর নবী বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নবী বলেছেন নামাজ আমার মেরাজ শরীফ। শোনেননি? এটা কোনো হাদিসই নয়, একদম কোনো হাদিস নয়, এটা আরবি বাক্য, হাদিস বলে চালায়। আর একটা বলছি, আল্লাহর নবী বলেছেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন, নবী বলেছেন বিদ্যা অর্জন করার জন্য সুদূর চীন দেশে হলেও চলে যাও। বলে না? এই হাদিসের রাবি হলো আবু আতেকা, যিনি একজন মিথ্যুক ছিলেন। কিছু বুঝতে পারছেন বাবা? এই জন্য মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহর নাম শুনেছেন বাবা? মেজো হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, উনি একটা হাদিসের কিতাব লিখেছিলেন। এই জাল হাদিসগুলো এক জায়গায় জড়ো করে একটা কিতাব লিখেছিলেন। কিতাবটার নাম হলো আল মাওজুআত। কি বললাম বাবা? আল মাওজুআত। ওই কিতাবের মধ্যে উনি লিখেছেন বাবা আমি আবু জাফর সিদ্দিকী যতটুকু পেরেছি জাল হাদিস জোগাড় করেছি, করে এতে আমি উল্লেখ করেছি। আরো অনেক জাল হাদিস আছে যেটা আমার চোখে এখনো পড়েনি। তো বাবা আমি যতটুকু হাদিস পেয়েছি জাল হাদিস, হাদিস নয় এগুলো মিথ্যা কথা। তোমরা খবরদার ওয়াজের মজলিসে এই জাল হাদিসগুলো বলো না। কি বুঝলেন? আর আমরা ওই জন্য বলেছিলাম গো বাবা, আলেম আর বেআলেম, ক্যাসেট শুনে ওয়াজ করা আর লেখাপড়া করে ওয়াজ করা দুটো কিন্তু তফাৎ। ঠিক না বেঠিক বাবা? কথাগুলো শুনতে কিন্তু খারাপ লাগছে, কিন্তু না বাপ আমি যদি এই কথা না বলি আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে কিয়ামতের মাঠে। চলো এবারে আসছি, ছেলেটা আল্লাহ বলছে আদমের এই সন্তানটা না খুব জেদি জেদি। তা ফেরেশতারা বলছে কিরকম আল্লাহ? বলছে আমি কোরআনে বলে দিয়েছি তো, আমার নবী হাদিসে বলে গেছে, যতদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন ততদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে আত্মীয়তা বিচ্ছেদ করিস না। আর ইয়ে করলো কি, মায়ের পেটের ভাইয়ের সঙ্গে জমি জায়গা নিয়ে ঝগড়া হতে হতে বলল এই এক বাপে যদি জন্ম হই মরণ পর্যন্ত তোর বাড়ি যাব না, তোর বাড়ি খাবো না। আমার নবী বলেছেন 3 দিনের বেশি মুসলমানের সঙ্গে কথা না বলে সে মুসলমানই নয়। এও হাজি সাহেব ও হাজি সাহেব, জমি জায়গা নিয়ে ঝগড়া হয়েছে 30 বছর কথাবার্তা নেই। ঠিক না বেটি? নামাজ হচ্ছে তো
হুক মেরে হারাম খাবার খেয়ে হাজি সাহেব মোনাজাতে দোয়া চাচ্ছে, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে, এই বাঁদরের মতো মুখ করছে কেন রে? ওর কি হয়, বাঁদরের মতো মুখ করছে কেন? তা ফেরেশতারা বলছে আল্লাহ মোনাজাত করছে। আল্লাহ বললে ও কি মোনাজাত? এই বাঁদরের মতো মুখ করা মোনাজাত শিম্পাঞ্জির মতো কেন? এই সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করেছি, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে তার মায়ের পেটের ডাইসে সুন্দর করে তৈরি করেছি, চোখ কান নাক হাত পা মুখ কি সুন্দর গঠন, আর মোনাজাতে হাত তুলে বাঁদরের মতো মুখ করছে, কি হয়েছে? তখন ফেরেশতারা বলছে আল্লাহ আপনার নবী বলে গেছেন। কি বলেছে আমার নবী? আপনার নবী বলেছেন তো পৃথিবীতে মোনাজাতের সময় কান্না না পেলে কান্নার ভান করতে বলেছে। আল্লাহ তখন বলছে আমার নবী তো মিথ্যাবাদী ছিল না, আমার নবী তো সত্যবাদী ছিল। আমার নবীর একটা নাম ছিল আল আমিন, সত্যবাদী, ঠিক না ঠিক? আচ্ছা আমার নবী কখন বলেছে কান্নার ভান করতে, বলতো দেখি? হালাল খাবার খাওয়ার পরে বলেছে তো? ফেরেশতারা বলছে হ্যাঁ এটা ঠিক, হালাল খাবার খেয়ে মোনাজাতে যদি কান্না না পায় কান্নার ভান করতে বলেছে। আল্লাহ বলছে দেখ তো মালটা হালাল কর না হারাম কর, দেখ দেখ সার্চিং কর। 14 দিন ফেরেশতারা সার্চিং করে এসে বলছে আল্লাহ ইন্টারন্যাশনাল সুদখোর। হুকুমের কারণ নিয়ে চাচা আমার তাহাজ্জুদের নামাজ পড়ছে। কি নামাজ চাচা? বিবেককে প্রশ্ন করো। আল্লাহ রাসূল বলেছেন লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা বসে আছে এখানে আল্লাহই ভালো জানে। ও বাবা খারাপ ভাববেন না, চলো না গিয়ে যাচ্ছি। এবারে নবী আল্লাহ বলছেন আমি আদমের এই সন্তানটা খুব জেদি, এ কি করলো? বলল একভাবে যদি জন্ম হয় তোর বাড়ি যাব না, তোর বাড়ি খাবো না। মরেও গেল, ওর বাড়ি গেল না, ওর বাড়ি খেলো না, মরেও গেল। আল্লাহ এবার ফেরেশতাদের কি বলছে শুনুন। আচ্ছা ফেরেশতারা বলতো এই যে জেদটা, 1 মিনিট এদিকে আসেন বাবা, এদিকে তাকান। এই জেদটা ওর মায়ের পেটে ভাইয়ের সঙ্গে না করে, মায়ের পেটের ভাইয়ের সঙ্গে এই জেদটা না করে আমি আল্লাহ আমার সঙ্গে যদি জেদটা করতো ও লাভ হতো না? ফেরেশতারা তখন বলছে আল্লাহ আপনার সঙ্গে জেদ করবে, সে আবার কিরকম? আল্লাহ কি বলছে শুনুন। আল্লাহ বলছে কেন কেন? ও যদি আমার ঘরে বসে বসে, আমার নবীর ঘরে বসে বসে, আমার কোরআনের মাহফিলে জলসার প্যান্ডেলে বসে বসে যদি একবার মনে মনে বলতো ওগো আল্লাহ এক বাপে যদি জন্ম হয়ে থাকি, বাপ যদি আমার একটা হয়ে থাকে, আল্লাহ আজ থেকে এখানে বসে প্রতিজ্ঞা করলাম মরণ পর্যন্ত কোনো পাপ কাজ আর করব না। এই জেদের উপরে যদিও মারা যেত আমি আল্লাহকে শহীদের মর্যাদা দিয়ে দিতাম। এই জেদ করার নাম হলো তাওবাতান নাসুহ। কিছু বুঝতে পারছেন বাবা? তাওবাতান নাসুহ। চলুন কোরআন কি বলছে দেখি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 8 নম্বর আয়াত। আল্লাহ বলছে ঈমানদার বান্দাগণ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাবা ইয়াতুবু তাওবাতান মানে হলো বাপ কি জানেন? ফিরে আসা। কেমন ফিরে আসবি? ব্যাকে আর কোনোদিনই যাব না। ফিরে এমন আসবি পাপ কাজ থেকে, ব্যাকে আর কোনোদিন ভুলেও ওই কাজটা আর করবি না। এই রকম প্রতিজ্ঞার নাম হলো তাওবাতান নাসুহ। আল্লাহ বলে বান্দারি তুই একবার তাওবাতান নাসুহ কর, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো maaf করে দেব। আমার বাপেরা এই জন্য আল্লাহ পাক কোরআনে বললেন মুমিনকে চিনবে কি দেখে? 1 নাম্বার হলো মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। 1 নাম্বার পরিচয়। এখন যদি আপনাদের মনের মধ্যে এই তোলপাড় শুরু হয়ে যায়, যাদের মনের মধ্যে এইরকম তোলপাড় হবে তারাই জানবেন আপনার ঈমানটা মজবুত হচ্ছে। আর যদি আপনার এই কথাটা শোনার পরে আপনি ইয়াং বয়সে জেনা করেছেন আর আপনার এই কথাটা শোনার পরেই যদি মনে হয় ধর মলি সাহেবের দাওয়াত করেছে ওয়াজ করবে পয়সা নেবে বাড়ি চলে যাবে, তাহলে জানবেন ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো পর্যন্ত বাপ অন্তরে ঈমানটা প্রবেশ করেনি।
এখনো পর্যন্ত ঈমানটা অন্তরে ঢোকেনি, মনে রাখবেন। 2 নাম্বার মুমিনের পরিচয় কি? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। 2 নাম্বার পরিচয় হলো মুমিনের। আল্লাহ বলছে মুমিনের সামনে যখন আমার কোরআন তেলাওয়াত করা হবে, আমার কোরআন যখন তেলাওয়াত করা হবে মুমিনের সামনে, মুমিনের অন্তরটা, ভালোবাসাটা, ঈমানটা আল্লাহর প্রতি বেড়ে যাবে। এ মুসলমানের বাচ্চা, ড্যান্স হাঙ্গামা হলে লোক জমা হয়ে যাবে প্রচুর, কিন্তু কোরআনের আলোচনা হলে মানুষ ভালো শুনতে চায় না, ঠিক না ঠিক? আমার বাপেরা। 3 নাম্বার হলো কি জানেন? আল্লাহ বলছেন ওয়া আনা রাব্বিকুম ইয়াতাওয়াক্কালুন। মুমিন এই পৃথিবীর জমিনে কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে না, মুমিন একমাত্র